নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় প্রধান স্টেট রেফারেল জিবি হাসপাতালের পরিষেবা উন্নয়নে এইমসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে রাজ্য সফরে এসেছেন এইমসের প্রতিনিধি দল। রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবির চিকিৎসা পরিষেবার উন্নয়নে রাজ্যে এলো এইমসের প্রতিনিধি দল। 4 সদস্যের চিকিৎসকদের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন এইমসের অধিকর্তা প্রফেসর ডক্টর এম শ্রীবাস। শনিবার দুপুরে এইমসের এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টিআইএফটি কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। চিকিৎসা ক্ষেত্রে রাজ্যের নাগরিকদের সর্বশ্রেষ্ঠ পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার বলে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের প্রধান হাসপাতাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের রোগীদের চিকিৎসা পরিষেবার উন্নতির লক্ষ্যে এইমস নয়াদিল্লি থেকে আগত প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরোহিত্য করেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টিআইএফটি কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এইমস নয়াদিল্লির অধিকর্তা প্রফেসর এম শ্রীনিবাস। তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দল এবং রাজ্য সরকার ও সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন দিল্লি থেকে উচ্চ পর্যায়ের চিকিৎসক দলটি আগরতলায় পৌঁছে এদিনেই যান জিবি হাসপাতাল পরিদর্শনে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আমন্ত্রণে এইমসের চিকিৎসক দলটি এসেছে মূলত জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবার হাল কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। এর পাশাপাশি রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোকে আরো কিভাবে আপডেট ও আধুনিক করা যায় সেই বিষয়ে উপযুক্ত পরামর্শ দিয়েছেন এইমসের অভিজ্ঞ প্রতিনিধিরা। জিবি হাসপাতাল পরিদর্শনের পর এইমসের অধিকর্তা সহ চিকিৎসক প্রতিনিধি দলটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে। বৈঠকে চিকিৎসক প্রতিনিধি দলটি রিপোর্ট দিয়েছেন জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে, পাশাপাশি চিকিৎসা পরিষেবার কোন কোন ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিভাবে ত্রুটি বিচ্যুতি দূর করতে হবে, উন্নত ও আধুনিক কি কি পদক্ষেপ নিতে হবে সেই সব বিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দলের চিকিৎসকরা তা তুলে ধরেন সবিস্তারে। তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে সেই অনুযায়ী রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবি চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত ও আধুনিক করার প্রতি জোর দেবে রাজ্য সরকার। জিবির চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়ে কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে লিখিতভাবেও তাদের অভিমত ও পরামর্শ তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর হাতে। রাজ্য স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে প্রধান স্টেট রেফারেল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতি ও আধুনিকীকরণের এইমসের অভিজ্ঞতা সম্পন্ন বিখ্যাত চিকিৎসকদের পরামর্শ বাস্তবায়নে পদক্ষেপ নেবে রাজ্য সরকার। একদিনের রাজ্য সফরে এসে রবিবার অর্থাৎ 8 জুন আবার দিল্লি ফিরে যাবে এইমসের প্রতিনিধি দলটি। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই জিবি হাসপাতাল সহ রাজ্যের চিকিৎসা পরিষেবা ও ব্যবস্থার উন্নতি করার জন্য উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে রাজ্যে একটি মেডিকেল হাব গড়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে পরিষেবা উন্নয়ন এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সার্বিক উন্নয়নে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সঙ্গে মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। শনিবার এই কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার রাজ্যে আসেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের 4 সদস্যের প্রতিনিধি দল। এদিন জিবি হাসপাতাল এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলটি। তাদের সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। अभी जो पब्लिक हेल्थ डिमांड बढ़ रही है उसको डॉक्टर की संख्या, डिपार्टमेंट की संख्या, यहाँ पे मेडिकल सीट्स, यूजी पीजी की संख्या, इक्विपमेंट हो, सुपर स्पेशलिटी हो, हमारे डायग्नोस्टिक्स हो, टेस्ट हो, हॉस्पिटल मैनेजमेंट का विषय हो, प्रोक्योरमेंट का विषय हो, इसमें वो अपना एक्सपर्ट एडवाइस हमें देंगे। हम उनके साथ एक एमओयू साइन करेंगे। एमओयू साइन करने से आगे और 6 महीने 1 साल तक उनका जो सजेशन है उसको हम इम्प्लीमेंट करेंगे। सीएम के साथ मीटिंग किस विषय में बातचीत हुआ? हमने हमारा जीबी हॉस्पिटल और मेडिकल कॉलेज का जो प्रेजेंट स्टेटस है, ये पिछले समझो 60 सालों में हॉस्पिटल का प्रोग्रेस, पिछले 20 सालों में मेडिकल कॉलेज का प्रोग्रेस, और जो हमारे त्रिपुरा का जो पब्लिक है उनको इस हॉस्पिटल की क्या अपेक्षा है, ये हमने उनके साथ शेयर किया। और उन्होंने भी कुछ पॉइंट्स उन्होंने वहाँ उस मीटिंग में बताया। अभी
सभी डिपार्टमेंट को फिजिकली विजिट करेंगे या डॉक्टर पेशेंट और पैरेंट्स के साथ बातचीत करेंगे। মঙ্গলবার গভীর রাতে জম্পুজলা প্রেস ক্লাবে হামলা করে ক্লাবের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গেলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। জম্পুজলা এবং টাকারজলা থানা সহ পুলিশ প্রশাসনকে অবিলম্বে এর তদন্ত করে দোষীদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাব সভাপতি। পাশাপাশি প্রেস ক্লাবটি মেরামত সহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আজকে জম্পুজলা প্রেস ক্লাবে কিছুদিন আগে দুর্বৃত্তরা হামলা চালিয়ে সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। তো আজকে আমরা এসেছি, তো কিছুই নেই, সবগুলোই নিয়ে গেছে। তো ওদের সাথে কথা বলেছি, তো দেখি আমরা ওদেরকে কিভাবে সাহায্য করতে পারি। প্রেস ক্লাবকে আবার ঘুরে দাঁড়াতে হবে এবং এখানে ওরা যাতে কাজকর্ম করতে পারে, সব কিছু ঠিকঠাক করে এটা মেরামত করে এবং আগের মতন টেবিল চেয়ার করে, সেটা আমরা দেখছি কীভাবে সাহায্য করা যায়। চাঁদবাড়ি মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি হল সিমনায়। গর্তের জলে ডুবে মৃত্যু হল 2 নাবালিকার। চাঁদবাড়ির মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই একইভাবে গর্তের জমে থাকা জলে ডুবে মৃত্যু হল 2 নাবালিকা কিশোরীর। গভীর গর্তের জলে ডুবে প্রাণ হারায় সিমনা বিধানসভার শানপুর গ্রাম পঞ্চায়েতের আমগাছিয়া বাজার সংলগ্ন আদিবাসী বস্তিপাড়ার 2 পরিবারের 2 কন্যা। বস্তি সংলগ্ন জমির মালিক থেকে অর্থের বিনিময়ে ড্রজার দিয়ে মাটি কেটে নিয়ে গেছে স্থানীয় এক ইট ভাট্টার মালিক, যার ফলে জমিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক লাগাতার বর্ষায় এই গর্তগুলি ভরে ওঠে জলে। কোনোভাবেই বোঝা যায় না কোনটা জমি আর কোনটা গর্ত। বছর 11-র মানবী সাঁওতাল এবং বছর 16-র লক্ষ্মী সাঁওতাল জাল নিয়ে মাছ ধরতে গিয়ে বুঝতেই পারেনি জমির মধ্যেই রয়েছে বিপজ্জনক মরণ ফাঁদ। জমিতে হাঁটার সময় পা পিছলে গর্তে পড়ে যায়। সাঁতার না জানার খেসারত উভয়কেই দিতে হয় প্রাণ দিয়ে। গতকালকে বৃষ্টি আসছিল, ওই বৃষ্টির পরে তারা জাল লইয়া গেছে মাছ ধরতে। তো মাছ ধরতে গিয়া যে প্লাট হয়েছে, তারা তো জানে না যে এখানে গর্ত আছে। ওই খেয়ে তার গর্ত সমান সমান জল, ওই গর্তের মধ্যে গিয়া পড়া তারা ওইভাবে মারা গেছে। আর এখন রিপোর্ট পাওয়া গেছে, যারা ওই পোলাপান ফুটো আসলো তারা লগে তারা আসলো 4-5 জন। ওই তারা ওই চিল্লাচিল্লি করে ওই গার্জেনরা জানাইছে, জানার পরে ওই গিয়া তুলে আনছে। তার দুজনের নাম? একজনের নাম হইল লক্ষ্মী আর একজনের নাম হইল মানবী। লক্ষ্মীর বয়স হইল প্রায় 16 আর মানবীর বয়স হইল 11। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ। পরবর্তী সময়ে উদ্ধার করা হয় হতভাগ্য নাবালিকাদের মৃতদেহ। ময়না তদন্তের জন্য এই 2 জন নাবালিকা মেয়েকে মোহনপুর সিআইসিতে প্রেরণ করি এবং তার সঙ্গে একটা ইউডি কেস রেজিস্টার করা হয় এবং তদন্ত শুরু করি। আজকে অর্থাৎ 7/6/2025 সকালবেলা 10টা নাগাদ মোহনপুর সিআইসি হাসপাতালে 2 জন নাবালিকা মেয়ের ময়না তদন্ত হয়। ময়না তদন্তের পরে আমরা 2 জন নাবালিকা মেয়েকে ওনাদের গার্জেনের হাতে হ্যান্ডওভার করে দেই এবং তদন্ত অলরেডি চলছে। ময়নাতদন্তের পর শনিবার পরিবারের হাতে হস্তান্তর করা হয় দেহগুলো। পরিবারগুলি আর্থিক অবস্থা ভালো না থাকায় আমগাছিয়া বাজার থেকে নাবালিকা কন্যাদের সৎকারের জন্য চাঁদা সংগ্রহ করে এলাকাবাসী। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। নানা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।